রোজাদারদের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের 5টা বৈশিষ্ট্য বলেছেন রোজাদারদের 5টা বৈশিষ্ট্য, 5টা সম্মান। বিশ্বনবী বলেন, উতিতু উম্মতি খামসু খিসালিন ফি রমাদান লাম তু'তাহা উম্মাতুন ক্বাবলাহুম। আমার উম্মতকে আল্লাহ তাআলা রমাদানে 5টা বৈশিষ্ট্য দিয়েছেন, যেটা আগের কোন উম্মতকে আল্লাহ দেন নাই। এক নম্বরে, খুলুফু ফামিস সাইমি আতিয়াকু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। আমার উম্মতের রোজাদারদের মধ্যে যারা রোজা রাখে, তাদের খালি পেট হওয়ার কারণে, পেট খালি থাকার কারণে দিনভর তাদের মুখে যে একটা গন্ধ সৃষ্টি হয়, ওই গন্ধটা আল্লাহর কাছে মিশকের চাইতে বেশি প্রিয়। এরপর বিষয় বলছেন, ওয়াতাস্তাগফিরু লাহুম আল মালাইকাতু হাত্তা ইফদিরু। তারা যখন রোজার নিয়ত করেছে, সুবহ সাদিক যখন হয়ে গিয়েছে, তখন থেকে শুরু করে যতক্ষণ পর্যন্ত ইফতার না করে, ইফতার করার পূর্ব মুহূর্ত পর্যন্ত ফেরেশতারা ওই রোজাদারের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। তাইলে আপনি ইস্তেগফার পড়লেন কি পড়লেন না, এটা যতটা গুরুত্বপূর্ণ, তার থেকে একটা মজার খবর, তার থেকে একটা মজার বৈশিষ্ট্য হচ্ছে, আপনার পক্ষ থেকে আল্লাহর নিয়োজিত ফেরেশতারা আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় যখন আপনি রোজা থাকেন। এটা একটা বিশাল সুসংবাদ। এরপর আল্লাহ বিশ্বনবী বলছেন, ওয়ায়ুযায়্যিরুল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লা ইয়াউমিন জান্নাতাহু সুম্মা ইউকালু ইউশিকু ইবাদিয়াস সালিহুনা ইউলকু আনহুমুল মাউনাতু ওয়াল আযা ওয়াতিবু ইলাইহি ওয়াসিরু ইলাইহি। জান্নাতকে রব্বুল আলামিন রমাদানে প্রতিদিন সাজান। জান্নাতকে রব্বুল আলামিন সাজাতে থাকেন, সুসজ্জিত করতে থাকেন। জান্নাতকে সুসজ্জিত করতে করতে তাদেরকে বলা হয়, আর কিছু সময়, আর অল্প কিছু সময়, এরপরে আমার রোজাদার বান্দারা, আমার নেককার বান্দারা তোমার কাছে আসবে, তোমার ভিতরে প্রবেশ করবে। দুনিয়ার সকল চাই ঝামেলা, দুনিয়ার সকল কষ্ট ক্লেশ, দুনিয়ার সকল বিদ্বেষকে পিছনে ফেলে আর অল্প কিছু সময় পরে তোমার কাছে চলে আসবে। আল্লাহ প্রতিদিন জান্নাতকে সাজান আর এই কথা বলেন যে আমার রোজাদার বান্দারা, আমার সালেহীন বান্দারা তোমার আর অল্প কিছু সময় পরে তোমার কাছে আসবে। দুনিয়ার এত কষ্ট, এত ক্লেশ, এত ঝাই ঝামেলা সব কিছু ছেড়ে তারা তোমার কাছে চলে আসবে আর অল্প কিছু সময়। তাহলে 3 নাম্বার বৈশিষ্ট্য। 4 নাম্বার, ويصفد فيه مردة الشياطين فلا يخلصون إليه في غيره। এই উম্মতকে সুবিধা দেওয়ার জন্য আল্লাহ তাআলা রমাদানে শয়তানকে বন্দী করে নেন, যাতে করে শয়তান মানুষকে পথভ্রষ্ট করতে না পারে। আর 5 নম্বরে, ওয়াগফিরু লাহুম ফি আখিরি লাইলাতিন। আর তাদেরকে, যারা রোজা রাখে এই রমাদানে, উম্মতের মধ্যে যারা রোজা রাখবে, রমাদান যখন শেষ হবে, আল্লাহ তাআলা তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়। ইলা ইয়া রাসূলুল্লাহ আহা লাইলাতুল কদরি ক্বালা লা। বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হলো, যেই রাতে মানুষকে ক্ষমা করে দেয়া হয় সেটা কি লাইলাতুল কদর কিনা? বিশ্বনবী বললেন, লা ওয়ালাকিন্নাল আমিলু ইন্নামা ইউওয়াফা আজরুহু ইযা কাদা আমালুহু। কোন শ্রমিক যখন কাজ শেষ করে, কাজ শেষ করার পর তার প্রাপ্য বুঝিয়ে দেয়া হয়। এটার দ্বারা বিশ্বনবী বোঝালেন, যেদিন রোজা শেষ হবে, যেদিন রমাদান শেষ হবে, ওই দিন সিয়ামের বিনিময় হিসাবে আল্লাহ তাআলা সব রোজাদারকে মাফ করে দেন। অর্থাৎ যেদিন আমাদের রমাদান শেষ হবে, যে রাতে ঈদের রাত, চাঁদ উঠবে, চাঁদ উঠার সাথে সাথে ঈদের যখন চাঁদ দেখা যাবে, তখন আল্লাহ তাআলা এই পুরা রমাদান যারা রোজা রেখেছে তাদের প্রাপ্য স্বরূপ, তাদের পারিশ্রমিক স্বরূপ, তাদের সবাইকে আল্লাহ তাআলা গণহারে মাফ করে দিবেন। তবে 2 শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করেন না। এই যে গণহারে আল্লাহ সবাইকে মাফ করে দিবেন, 2 শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করেন না। মুশরিকিন আও মুশাহিরিন, যারা হিংসুক এবং যারা মুশরিক, বিভিন্ন ভাবে আল্লাহর সাথে শিরক করে, এই এক জাতি। আরেক শ্রেণী হচ্ছে মুশাহিরিন, যারা হিংসুক।
এই দুই জাতির আল্লাহ এই রাতেও ক্ষমা করেন না। বাকি সবাই আল্লাহ মাফ করে দেন রোজাদারদের মধ্যে। তাইলে এই যে যারা অন্যের ভালো আমরা দেখতে পারি না, তারপরে হচ্ছে আরেকজন কি করে তার উন্নতি দেখলে আমার সহ্য হয় না, এই জিনিসটা যদি আমার ভিতর থেকে না যায়, এটা যদি আমি তাড়াইতে না পারি নিজের ভেতর থেকে, আল্লাহ আমারে মাফ করবে না। এই জন্য নিজেকে বোঝানো উচিত, নিজেকে নিজে বোঝানো উচিত, যদি আমি আল্লাহর কাছে ক্ষমা পাইতে হয় আমি অন্যকে ক্ষমা করতে হবে। আমি যদি কল্যাণ পাইতে হয়, কল্যাণের পথে আমার যদি অগ্রগতি আসতে হয়, তাহলে অন্যের অগ্রগতি দেখে আমার হিংসা করা চলবে না। হিংসা করা যাবে কয়েকটা ক্ষেত্রে। এক নম্বর আমলের ইলমের ক্ষেত্রে। ধরেন কেউ অনেক জ্ঞানী, তারা দেখে হিংসা করা যাবে, এই লোকের এত জ্ঞান, আমারও তো জ্ঞান অর্জন করা দরকার, তারা দেখে ঈর্ষা করা যাবে যে আমিও এই জ্ঞান অর্জন করতে পারবো, আমিও জ্ঞান অর্জন করা দরকার। কেউ ন্যাক আমল করতেছে, তারা দেখে ঈর্ষা করা যাবে, এই লোকে এত ন্যাক আমল করে আমিও করবো, এরকম করা যাবে। এই লোক এত দান করে আমিও করবো, এরকম কিছু কিছু জায়গায় ঈর্ষা করা যাবে। তবে কারো ভালো দেখলে তার অবনতি চাওয়া, আমার নাই এই জন্য আরেকজনের ধ্বংস হয়ে যাক এইটা চাওয়া, শত্রুতা পোষণ করা, এই জিনিসগুলো করা যাবে না। এটা আমাদেরকে ভিতর থেকে আধ্যাত্মিক ভাবে আমাদের হৃদয়কে ধ্বংস করে দেয়, আমাদের অন্তরকে কালো করে দেয় এবং আল্লাহর ক্ষমা থেকে আমাদেরকে দূরে রাখে। এবং আমরা যদি অন্যকে ক্ষমা করতে না পারি, আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়া আমাদের জন্য কঠিন হবে। আমরা আল্লাহর কাছ থেকে কেমনে ক্ষমা চাইব? আমি তো অন্যরে ক্ষমা করতেছি না, তাহলে আমার প্রতি কেউ যদি জুলুম করে থাকে, আমার প্রতি আমার যদি কেউ কষ্ট দিয়ে থাকে কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, আমাদের উচিত হবে তাদেরকে আমরা ক্ষমা করে দেয়া। আমরা যদি মানুষকে ক্ষমা করে দেই, তাহলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, তোমরা কি দেখতে জান্নাতি মানুষ দেখতে চাও? দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় জান্নাতি মানুষ দেখতে চাও? সাহাবা ইকরাম বললেন, অবশ্যই দেখতে চাই ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু দেখালেন একজন ব্যক্তি মসজিদ থেকে হাতের মধ্যে জুতা নিয়ে বের হয়ে যাচ্ছে, নামাজ শেষে জুতা নিয়ে হাতের মধ্যে বের হয়ে যাচ্ছে, সহজ সরল একজন মানুষ, তার জুতা থেকে টপ টপ করে পানি পড়ছে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওই লোকটারে দেখায় বললেন, এই যে দেখো জান্নাতি মানুষ চলে যায়। তো এরকম কয়েকদিন বলেছেন। তখন সাহাবা ইকরাম ওই সাহাবীর খোঁজ নিলেন যে এটা কি আমল করে। আল্লাহর নবী তারা জীবিত অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন, কি এমন আমল করে, অথচ অনেক বড় বড় সাহাবা ইকরাম সামনের কাতারে বসা, তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন নাই। একজন সহজ সরল একজন গ্রামের বেদুইন একজন সাহাবীর কথা বলছেন। তখন খোঁজ খবর নিয়ে দেখা গেল না, ওই ব্যক্তি বিশেষ কোনো আমল করে না যেটা অন্য সাহাবীরা করে না, সবাই যা করে ওই ব্যক্তিও তাই করে। তখন তারা সবাই মিলে ধরল যে তুমি কি সিক্রেট আমল করে এটা বলতে হবে, তোমার সিক্রেট আমলটার কথা আমারে বলতেই হবে, এছাড়া আজকে ছাড় নাই। তো ওই সাহাবী বললেন, আমি তো কিছুই করি না, তবে একটা অভ্যাস আমার আছে, সেটা হলো আমি যখন প্রতিদিন বিছানায় যাই, ঘুমাতে যাই, তখন আমি আল্লাহর সাক্ষী রেখে বলি, আল্লাহ যারা আমারে কষ্ট দিয়েছে, যারা আমারে দুঃখ দিয়েছে, যাদের কারণে আমার কোনো হক নষ্ট হয়ে গিয়েছে, আমি আমার হক আমার মন থেকে তাদেরকে আমি মাফ করে দিলাম, তুমিও তাদেরকে মাফ করে দাও, এই জিনিসটা আমি করি। এবং এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত ওই ব্যক্তির জীবিত অবস্থায় জান্নাতি ঘোষণা করেছেন। তাহলে আমরা যদি অন্যকে ক্ষমা করতে না পারি, আমাকে যারা কষ্ট দিয়েছে তাদেরকে যদি আমি ক্ষমা করতে না পারি, আমি আল্লাহর কতগুলা আইন, কতগুলা বিধান প্রত্যেক দিন প্রতি মুহূর্তে লঙ্ঘন করি, আল্লাহ আমারে কেন ক্ষমা করবে? এ কারণে মনের মধ্যে কোনো প্রকার হিংসা বিদ্বেষ, কোনো প্রকার শিরকি আমরা মনের মধ্যে লুকিয়ে রাখবো না। আমরা আল্লাহর জন্য আমাদের ভাইদেরকে আমরা ক্ষমা করে দিলাম, এখন এই মুহূর্তে আমরা সবাই ক্ষমা করে দিলাম, এবং আল্লাহ তাআলা আমাদের এই ক্ষমা কবুল করুন, তাদেরকেও আল্লাহ ক্ষমা করে দেন, পড়েন আমিন। এবং আল্লাহ তাআলা আমাদের সবার এই সিয়াম, এই আমল, প্রতিদিনের তিলাওয়াত, জিকির আল্লাহ কবুল করুন, পড়ে আমিন।